বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে গত মাসে একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল, সেখানে অনেকে আবেদন করেছেন। এখন শুধুমাত্র পরীক্ষা বাকি। তো এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য, ভালো ফলাফল করার জন্য বা পুলিশ কনস্টেবল পদে নিয়োগে যে প্রশ্নগুলো হয়ে থাকে, তো কোন ধরনের বই পড়লে এখান থেকে আপনারা ভালো ফলাফল করতে পারবেন বা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় আপনারা ভালো ফলাফল করবেন বা পাশ করতে পারবেন। তো সেক্ষেত্রে হয়তো অনেকে এই বিষয়টা জানেন না, অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই, পুলিশের চাকরি পরীক্ষায় পাশ করার জন্য কোন বইটা পড়লে ভালো হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষায় পাশ করার জন্য আপনারা কোন বইগুলো পড়বেন বা কোন বইগুলো পড়লে আপনাদের এই চাকরি পরীক্ষা আপনারা খুব সুন্দরভাবে অনায়াসে পাশ করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির তথ্য পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে কিন্তু প্রতি বছরে 2বার সার্কুলার প্রকাশিত হয়, তার নয় কিন্তু এবারে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এবারে সার্কুলারে 4200 জনকে সারা দেশ থেকে নিয়োগ দেওয়া হবে। অলরেডি মাঠের কার্যক্রম শুরু হয়ে গেছে, অনেক জায়গায় পরীক্ষা হচ্ছে, অনেক জায়গায় বাদ পড়ছে। যে ক্ষেত্রে এবার যারা আবেদন করেছেন, যাদের এখনও পরীক্ষা হয়নি বা সামনের সার্কুলারে যারা পুলিশে চাকরি করার আগ্রহী, পুলিশে চাকরি করতে চান, পুলিশের চাকরি করার স্বপ্ন রয়েছে, তারা কিন্তু এখন থেকে চাইলে প্রিপারেশান নিতে পারেন। কারণ আপনি যত বেশি পড়াশোনা করবেন তত কিন্তু আপনার সেই লিখিত পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি থাকবে। হয়তো এখন আপনি সামনে আপনার এসএসসি পরীক্ষা বা আপনি এসএসসি পাশ করেছেন, ইন্টারমিডিয়েট পড়ছেন, আপনি সামনে এবার আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন যে পুলিশের চাকরির যে রিটেন লিখিত পরীক্ষা হয় সেখানে পাশ করার জন্য। তো লিখিত পরীক্ষায় পাশ করার জন্য আমি কিছু স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বইয়ের চিত্র দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন প্রকাশনীর। তো এই প্রকাশনীর যে কোনো একটা আপনারা যদি কিনে এখন থেকে প্রিপারেশান নিতে থাকেন বা এই বইগুলোতে যে বিষয়গুলো রয়েছে, কেমন ধরনের প্রশ্ন হয়, কী ধরনের প্রশ্ন হয় বা সামনের পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো আসবে, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত এই বইগুলোতে আলোচনা করা আছে। তো আপনারা যদি সময় নিয়ে প্রতিদিন 1-2 ঘন্টা সময় যদি এই বইগুলো পড়তে থাকেন এখন থেকেই, সেক্ষেত্রে যখন আপনারা পরবর্তীতে নতুন সার্কুলার হবে সেখানে আবেদন করবেন, তাহলে কিন্তু আপনারা খুব অনায়াসেই কিন্তু এই পরীক্ষাগুলোতে সুন্দরভাবে পাশ করতে পারবেন। আর যারা এই লিখিত পরীক্ষায় পাশ করবে তারাই কিন্তু ভাইবা পরীক্ষায় উন্নীত হবে বা ভাইবা পরীক্ষার জন্য ডাক পাবে। আর যদি ভাইবাতে আপনি যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 2 জনে বা 3 জনে একজনের চাকরি কনফার্ম হয়ে যায়। তো ভাইবা পরীক্ষাতে যদি একটু ভালো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। তো যার কারণে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর এই বইগুলো যেহেতু ওইভাবেই তৈরি করা রয়েছে, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সহায়িকা, সেহেতু এই বইগুলোতে কিন্তু বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করা আছে। তো আপনি যদি এই বইগুলো থেকে একটা প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ফলাফল করতে পারবেন। কিন্তু আপনি যদি যৌথভাবে এই ধরনের বই না কিনে বিভিন্ন বই থেকে পড়লেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন না। আর আপনি যখন এই ধরনের নিয়োগ সহায়িকা বই দেখবেন, পড়বেন, সব কিছু বুঝবেন, তাহলে লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়, কোন ধাঁচের প্রশ্ন হয়, কোন ধারার প্রশ্ন হয়, সবগুলো কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন। তো এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তো ভিডিওটি ভালো লাগে থাকে সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং তারাও যেন এখান থেকে একটা ভালো ধারণা নিতে পারে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।